পাশ করে তো সেই ধর্নাই দিতে হবে। এসএসসি পরীক্ষার পরও নিয়োগের আশা দেখছেন না দিলীপ ঘোষ। 9 বছর পর রাজ্যে এসএসসি নিয়োগ পরীক্ষা হলো গতকাল অর্থাৎ রবিবার 7 সেপ্টেম্বর। আগামী রবিবার অর্থাৎ 14 সেপ্টেম্বর আরও এক দফার পরীক্ষা বাকি। তবে পরীক্ষা হলেও চাকরি প্রার্থীদের স্বচ্ছ নিয়োগের আশা দেখছেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, এই সরকার আসার পর পরীক্ষা করে না। বহু পরীক্ষা প্রথমবার হচ্ছে। পরীক্ষা যদিও হয় তার রেজাল্ট হয় না। পাশ করে গেলে চাকরি হয় না, পাশ করলেও তাদের ধর্নায় বসতে হয়। সেই তো ধর্নায় বসতে হবে। আর যদি চাকরি পেয়েও যায়, ডিএ পাবে না। প্রসঙ্গত, প্রথম দফায় নবম দশমী নিয়োগের এসএসসি পরীক্ষা নির্বিঘ্নেই কেটেছে। লিখিত পরীক্ষা দিয়ে অধিকাংশ পরীক্ষার্থী জানিয়েছেন প্রশ্নপত্র সহজ এবং মানানসই ছিল। তাদের মধ্যে অনেকেরই মত, এতদিনের অপেক্ষার পর নির্দিষ্ট সময় পরীক্ষা সম্পন্ন হওয়ায় স্বস্তি পেয়েছেন। অনুমান, এবার হয়তো দুর্নীতির সুযোগ তেমন একটা থাকবে না। কিন্তু কেন? এর মূল কারণ, এবার পরীক্ষার্থীরা প্রথমবারের জন্য প্রশ্নপত্রের কপি বাড়ি নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। শুধু তাই নয়, পরীক্ষা শেষে ওয়েমার শিটের কার্বন কপিও হাতে পেয়েছেন তারা। যদিও চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশের আশঙ্কা, চাকরিটা ফেরত পাবো তো? বাংলায় হিন্দি ইংরেজি বলতে না পারায় চাকরি হারানোর একাধিক অভিযোগ সামনে এসেছে। এদিকে সেই রাজ্যেই হিন্দিভাষী পরীক্ষার্থীরা অন্য রাজ্য থেকে এসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। এ নিয়ে বিজেপি নেতা বলেন, এখানে বাংলা মাধ্যমের শিক্ষার চাকরি কোথায়? পাড়ায় পাড়ায় ইংরেজি মাধ্যমে স্কুল হয়ে গেছে। কারণ সবাই বুঝে গেছে বাংলায় বললে বাংলাতেই চাকরি হবে না, বাইরের রাজ্যে যেতে হবে। 1 বছরে 3 বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়ে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলে আর কোনো নেতা নেই, যা করার ওনাকেই করতে হবে। এত বদনাম হয়ে গেছে যে এখন বুঝে গেছেন প্রশাসন চালিয়ে ভোট পাওয়া যাবে না। দলের নতুন লোক আনার জন্য প্রলোভন দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে বোঝাপড়ার কাজ করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই দাবি করলেন প্রাক্তন বিজেপি সাংসদ। হাই নিউজ নেটওয়ার্ক।